প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, দেখো বললাম ইতিমধ্যে উঠে আসছে হাইকোর্টের স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, 25শে মে গোলমাল নির্বাচনের দিন গোলমালের ঘটনায় প্রণত টুডুর বিরুদ্ধে অভিযোগের তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত। 18ই জুন এই মামলার পরবর্তী শুনানি। মামলাকারী আইনজীবী অর্থাৎ প্রণত টুডুর আইনজীবী বিল্লধর ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেন, শুনানি চলাকালীন যে প্রণত টুডু একজন চিকিৎসক, তাকে চাকরি ছাড়তে বাধা দেওয়া হয়েছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে তিনি চাকরি ছেড়ে ভোটে দাঁড়ান। ভোটের দিন বিভিন্ন বুথে তাকে ঘিরে ধরা হয় এবং মাংলাপোতার একটি বুথে তাকে প্রায় 200 জনের বেশি লোক ঘিরে ধরে। ইট বৃষ্টি হয়, লাঠি নিয়ে তাড়া করে। অভিযোগ জানানো হলেও গড়বেতা থানার পুলিশ 307 ধারার মতো শক্ত ধারা কোনোভাবেই যুক্ত করেনি। উল্টে তার তরফ থেকে কোনো অভিযোগ জানানো হলে তা দায়ের করেনি। তবে রাত্রেবেলা এক শাসক দলের এক ব্যক্তির তরফ থেকে যদি ওই রকম অভিযোগ জানানো হয়, সেই অভিযোগ দায়ের করা হয়েছে পাল্টা অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং তার বোনকে অকথ্য ভাষায় বেশ কিছু ভাষা প্রয়োগ করা হয়েছে, এমনটাও অভিযোগ জানানো হয় আইনজীবী বিল্লধর ভট্টাচার্যের তরফ থেকে। এবং কোনো এফআইআর পুলিশ তরফ থেকে অভিযোগ নিয়ে এফআইআর করে পুলিশ এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে প্রণত টুডুকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18ই জুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। প্রণতের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। হাইকোর্টের এই রায়ের পর বেশ খানিকটা স্বস্তি বোধ করছেন আপনি? একদম অবশ্যই, কারণ হচ্ছে যে ওনারা টিএমসি লোকজনরা চাইছিলেন যে যাতে আর কি আমি কাউন্টিং এ গণনাতে যাতে কালকে না থাকতে পারি, সেটা ওনারা একটা ব্যবস্থা করে রেখেছিলেন আর কি। তো সেটা ওদের এই প্ল্যানিংটা হলো না, ভেস্তে গেল আর কি হাইকোর্টের এই অর্ডারে। আচ্ছা, বারবার সেই যখন থেকে আপনি প্রচার পর্বে ছিলেন, ভোটের দিন যেভাবে হামলার ঘটনা ঘটলো, তারপরে আপনাকে স্বস্তি পাওয়ার জন্য হাইকোর্টে শরণাপন্ন হতে হলো, এমন গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি হয়ে গেল আমাদের রাজ্যে। একদম, ওনারা কিছু একাংশ পুলিশ প্রশাসন ওনাদের হয়ে কাজ করছে। কারণ 25 তারিখে আপনারা দেখেছেন কিভাবে আমরা আমাদেরকে তাড়া করা হয়েছিল এবং ইট বৃষ্টি থেকে শুরু করে লাঠি দিয়ে তাড়া করা হয়েছিল। আমরা সেখানে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গড়বেতা থানায় অভিযোগ করি, কিন্তু আমাদের অভিযোগের ভিত্তিতে কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি। উল্টে আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আমাদেরকে মামলা করে কেস দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমরা এই হাইকোর্টে এসেছিলাম, আজকে সেই রক্ষা ব্যবস্থা নেওয়া হলো আর কি, পেলাম আর কি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সঙ্গে। প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়াঙ্কা, দেখো বললাম ইতিমধ্যে উঠে আসছে হাইকোর্টের স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি অমৃতা সিনহার স্পষ্ট নির্দেশ, 25শে মে গোলমাল নির্বাচনের দিন গোলমালের ঘটনায় প্রণত টুডুর বিরুদ্ধে অভিযোগের তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ 21শে জুন পর্যন্ত। 18ই জুন এই মামলার পরবর্তী শুনানি। মামলাকারী আইনজীবী অর্থাৎ প্রণত টুডুর আইনজীবী বিল্লধর ভট্টাচার্য তিনি স্পষ্টত বলেন, শুনানি চলাকালীন যে প্রণত টুডু একজন চিকিৎসক, তাকে চাকরি ছাড়তে বাধা দেওয়া হয়েছিল। পরে হাইকোর্টের হস্তক্ষেপে তিনি চাকরি ছেড়ে ভোটে দাঁড়ান। ভোটের দিন বিভিন্ন বুথে তাকে ঘিরে ধরা হয় এবং মাংলাপোতার একটি বুথে তাকে প্রায় 200 জনের বেশি লোক ঘিরে ধরে। ইট বৃষ্টি হয়, লাঠি নিয়ে তাড়া করে। অভিযোগ জানানো হলেও গড়বেতা থানার পুলিশ 307 ধারার মতো শক্ত ধারা কোনোভাবেই যুক্ত করেনি। উল্টে তার তরফ থেকে কোনো অভিযোগ জানানো হলে তা দায়ের করেনি। তবে রাত্রেবেলা এক শাসক দলের এক ব্যক্তির তরফ থেকে যদি ওই রকম অভিযোগ জানানো হয়, সেই অভিযোগ দায়ের করা হয়েছে পাল্টা অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবং
তার বোনকে অকথ্য ভাষায় বেশ কিছু ভাষা প্রয়োগ করা হয়েছে এমনটাও অভিযোগ জানানো হয় আইনজীবী বিলোচন ভট্টাচার্যের তরফ থেকে। এবং কোনো এফআইআর পুলিশ তরফ থেকে অভিযোগ নিয়ে এফআইআর করে পুলিশ এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে প্রণব টুডুকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 18ই জুন কলমে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়ের সঙ্গে। প্রণত টুডুকে রক্ষা কবচ হাইকোর্টের, স্বস্তিতে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। প্রণতের বিরুদ্ধে তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। হাইকোর্টের এই রায়ের পর বেশ খানিকটা স্বস্তি বোধ করছেন আপনি? একদম অবশ্যই, কারণ হচ্ছে যে ওনারা টিএমসি লোকজনরা চাইছিলেন যে যাতে আর কি আমি কাউন্টিং এ গণনাতে যাতে কালকে না থাকতে পারি, সেটা ওনারা একটা ব্যবস্থা করে রেখেছিলেন আর কি। তো সেটা ওদের এই প্ল্যানিংটা হলো না, ভেস্তে গেল আর কি হাইকোর্টের এই অর্ডারে। আচ্ছা, বারবার সেই যখন থেকে আপনি প্রচার পর্বে ছিলেন, ভোটের দিন যেভাবে হামলার ঘটনা ঘটলো, তারপরে আপনাকে স্বস্তি পাওয়ার জন্য হাইকোর্টে শরণাপন্ন হতে হলো, এমন গণতান্ত্রিক পরিকাঠামো তৈরি হয়ে গেল আমাদের রাজ্যে। একদম, ওনারা কিছু একাংশ পুলিশ প্রশাসন ওনাদের হয়ে কাজ করছে। কারণ 25 তারিখে আপনারা দেখেছেন কিভাবে আমরা আমাদেরকে তাড়া করা হয়েছিল এবং ইট পিস্টি থেকে শুরু করে লাঠি দিয়ে তাড়া করা হয়েছিল। আমরা সেখানে সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গড়বেতা থানায় অভিযোগ করি, কিন্তু আমাদের অভিযোগের ভিত্তিতে কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি। উল্টে আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আমাদেরকে মামলা করে কেস দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমরা এই হাইকোর্টে এসেছিলাম, আজকে সেই রক্ষা ব্যবস্থা নেওয়া হলো আর কি, পেলাম আর কি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সঙ্গে।